সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো ভীষণ ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার। আজকের ভিডিও পেট পরিষ্কার। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যদি পেট সাফ না হয়, বুঝতেই তো পাচ্ছেন মেজাজটা খিটখিট খিটখিট, কোনো কথাই ভালো লাগবে না, কারুর কথা ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না। তাহলে পেট সাফ করার আগে কি কি কাজ করবেন দেখে নিন। এইভাবে বসে যাবেন, এটাকে বলা হয় মলাসন বা কুক্কুর আসন। এই আসনে বসে জল পান করবেন, ঈষদ উষ্ণ গরম জল, খুব ফাস্ট পান করবেন। আমি 1 গ্লাস জল পান করলাম, আপনারা পারলে 2 গ্লাস জল পান করবেন। পান করার পরে আস্তে আস্তে করে এরম ভাবে উঠে দাঁড়াবেন। প্রথম আসন, দুটো হাত পাশে রাখবেন। শ্বাস নিতে নিতে হাত মাথার উপরে রাখুন, লম্বা করে শ্বাস নিন। উঠুন, পায়ের উপর প্রেসার দিন, শরীরকে পুরো টান করবেন, যত টান করতে পারবেন তত এই আসনের উপকার পাবেন। এর নাম হচ্ছে তারা আসন। এখানে আপনি 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড যত রাখতে পারবেন তত উপকার পাবেন। পরের আসন, দুটো পা গ্যাপ করে নেবেন, তির্যক তারা আসন, হাত টান। দেখুন আমি শ্বাস নিতে 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 যাচ্ছি, কোথায় চাপ পড়ছে দেখুন, পেটে। হাতকে টান রাখুন, তির্যক তারাসন। শ্বাস ছাড়ুন, শ্বাস নিতে নিতে আবার যাবেন, দৃষ্টি সামনে, হাত টান। পেট পরিষ্কার হওয়ার আসন। পেট পরিষ্কার হলে তো রোগ আপনার হবে না, আর যত পেট পরিষ্কার হবে তত রোগ বেরিয়ে যাবে। আর না হলেই কিন্তু হার্টে ধাক্কা মারবে, প্রেশার বাড়বে, সুগার বাড়বে, গ্যাস অম্বল, অ্যাসিডিটি হবে। মর্নিং এর পেট সাফ করতে পারলে সারাদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই যখন পেট সাফ করবেন, এই জলটা পান করবেন কিন্তু বাথরুমে যাওয়ার আগে। ঘুম থেকে উঠেই আগে কিন্তু কুক্কুর আসন অথবা মলাসনে বসে জল পান করে তবে বাথরুমে যাবেন। হাতকে টান রাখুন, শ্বাস নিন, লম্বা করে শ্বাস নিন, চলে যান, শ্বাস ছাড়ুন। যেখানে শ্বাস নেবেন সেখানে এসেই শ্বাসকে ছাড়বেন। আবার দেখুন, পেটের আসন তো অবশ্যই, তার সাথে সাথে আবার সাইড ফ্যাট রিডিউস হবে, সাইড ফ্যাট কমবে যদি এই এক্সারসাইজ বেশি করে করতে পারেন। আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, লম্বা করে শ্বাস নেবেন, দৃষ্টি সামনে, হাত টান। হাত সাইড থেকে নামিয়ে নেবেন, দুটো পাকে একসাথে নিয়ে আসুন। এর পরের আসন হচ্ছে আপনার দেখে নিন, কোটি চক্র আসন। কোটি শব্দের অর্থ হচ্ছে কোমর, তাহলে পেট পরিষ্কার হওয়ার আসন। দুটো হাতকে পাশে রাখবেন, শ্বাস নিতে নিতে যাবেন, কোটি চক্র আসন। শ্বাস নিতে নিতে যাবেন, ধীরে ধীরে ছাড়তে ছাড়তে আসবেন, দুটো হাত পাশে। কোটি চক্র আসনে থার্ড পোজ, দুটো হাতকে এইভাবে রাখবেন। দেখে নিন, শ্বাস নিতে নিতে ঘুরে যাবেন বাঁদিকে, ডান দিকের পায়ের গোড়ালির দিকে তাকাবেন, শ্বাস ছাড়তে ছাড়তে আসবেন, আবার চলে যান। ঠিক উল্টো, ডান দিক ঘুরে বাঁদিকের পায়ের গোড়ালি দেখবেন। আমি এখন বাঁদিকে ঘুরে যাচ্ছি, ডান দিকের পায়ের গোড়ালির দিকে তাকাবো, শ্বাস ছাড়তে ছাড়তে চলে আসবেন এইভাবে, আবার ঘুরে যান, ঠিক অপোজিট। ডান দিকে হলে বাঁ দিক, বাঁ দিক হলে ডান দিক,
দুটো হাত পাশে থাকবে, শ্বাস ছাড়তে ছাড়তে একটু বসে যান। এইভাবে বসে যাওয়ার পরে পাকে লম্বা করে দেবেন, পা লম্বা করে ধীরে 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 এভাবে শুয়ে পড়ুন। দেখে নিন, প্রথমে হচ্ছে ডান পাকে ভাঁজ করবেন, ডান পাকে টেনে নিয়ে আসবেন বুকের কাছে, হাঁটুটাকে। এই হাঁটুটাকে যতটাই নামই হচ্ছে পবন। পবন শব্দের অর্থ হচ্ছে বায়ু। বায়ু ঊর্ধ্বমুখী, বায়ু নিম্নমুখী। তাহলে বায়ু নিষ্কাশন এবং পেটের আসন, পেট পরিষ্কার হওয়ার আসন, এইভাবে চেপে রাখবেন। যতটুকুন সময় পারবেন তা এটা রেখে দিতে পারেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, যত রাখতে পারবেন আসন তত উপকার পাবেন বেশি। কেন মানুষ উপকার পায় না? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড না, যত রাখতে পারবেন। আপনার যত বড় কঠিন রোগ হোক, সেই রোগে কিন্তু আপনার উপকার পাবেনই পাবেন। দেখে নিন, পাকে চেপে দিন এইভাবে, শ্বাস ছাড়তে ছাড়তে জায়গায় রাখবেন। ধীরে ধীরে এই পাকে নিয়ে আসুন, নিয়ে এসে ঠিক এইখানে হাত রাখুন, হাতটা নিচেই রাখুন, তাহলে আসনটা আরো বেশি ভালো হবে। দেখুন, এখানে হাত রাখছেন, এই উপকার, আবার এই হাত নিচেই রাখছেন, এই দুটো উপকারের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে। আর এই পা দেখছেন, যে পা লম্বা আছে সেই পায়ের আঙুল সামনের দিকে টান রাখবেন, যে পা ভাঁজ করলেন সেই পায়ের আঙুলও কিন্তু সামনের দিকেই টান করে রাখবেন। এই আসন কটা যদি প্রতিদিন আপনারা 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আপনার করার পরে আপনি বাথরুমে যাবেন, গিয়ে আপনার পটি এবং টয়লেট ফস করে বেরিয়ে যাবে, তখন আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আর যত ইউরিন ক্লিয়ার হবে, যত পটি ক্লিয়ার হবে, আমাদের রোগ তো হচ্ছে ওখান থেকে না। পেট তো আমাদের ডাস্টবিন, দেখে নিন, ভালো করে চাপ দিন, ডাস্টবিনেই থাকে সব নোংরা জমা। এই নোংরাকে বাইরে বার করুন, মলমূত্র ত্যাগ করুন, ভালো থাকবেন। দেখে নিন, এইভাবে চাপলেন, দিয়ে ধীরে ধীরে পাকে নামিয়ে দিলেন। দুটো পা খুব আস্তে আস্তে করে নিয়ে আসুন, ভাঁজ করুন আমার মতো, আমি যেভাবে নিয়ে আসছি। এনে আপনি দেখুন, এখানে হাত রাখতে পারেন, আপনি হাত এখানে রাখতে পারেন। আবার আপনি দেখুন, ডান হাত দিয়ে বাঁ কুনুই, বাঁ হাত দিয়ে ডান কুনুইকে ধরার চেষ্টা করুন। এইভাবে রেখে দিন। আমি 1 মিনিট করব, করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক 1 মিনিট আমি রাখার চেষ্টা করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60। খুব আস্তে আস্তে করে পাকে নাবিয়ে দিন, নাবিয়ে দিয়ে একটু রেস্ট নেবেন কয়েক সেকেন্ড, এবং সাথে সাথে উঠেই আপনি বাথরুমে চলে যাবেন। বাথরুমে গিয়ে চেষ্টা করবেন যে আমাদের কমোড আছে, কমোডটাকে যতটা এড়িয়ে চলা যায়। যদি আপনার বাংলা প্যান থাকে, এইভাবে বসে যাবেন। বসে গিয়ে আপনি এই আসন করার পর যখনই বসলেন, সাথে সাথে আপনার পেটে চাপ পড়ার সাথে সাথে কিন্তু আপনার মল বেরিয়ে গেল। তাহলে যাদের পেট পরিষ্কার হয় না সকালে ঘুম থেকে ওঠার পর, তারা প্রথমে 1 থেকে 2 গ্লাস ঈষদ উষ্ণ গরম জল পান করার পরে তারপরে বাথরুমে যাবেন, এবং এই আসনগুলো প্রতিদিন করবেন। করতে করতে দেখবেন আপনার পুরো সেট হয়ে গেলে তখন আপনাকে আর আসন করতে হবে না। ঠিক সময় মতো নিয়মিত আপনি ওই টাইমে যাবেন, আপনার মলমূত্র পরিষ্কারভাবে ত্যাগ হয়ে যাবে। মলমূত্র পেট থেকে বেরিয়ে যাবে, কারণ পেটটা হচ্ছে আমাদের ডাস্টবিন। আমরা শরীরের মধ্যে আমরা সারাদিন যা খাই সেই খাদ্য কিন্তু পেটে জমা পড়ে, আর তো কোনো জায়গা নেই। বুঝতেই পাচ্ছেন, আমরা যেমন ভাবে রাস্তার ডাস্টবিনে নোংরা ফেলি, এই নোংরা কিন্তু আছে আমাদের কিন্তু পেটে আছে। এই পেটের ডাস্টবিন থেকে সব নোংরা বাইরে বার করুন। সব তো বার করা যাবে না, সব বার করতে গেলে কিন্তু সংখ্যপ্রক্ষালন প্রক্রিয়া করতে হবে। সেই প্রক্রিয়া করতে গেলে আপনার অনেক নিয়ম আছে,
তবে আপনারাও করতে পারবেন যদি। পেট পরিষ্কার হওয়া আসন তির্যক ভুজঙ্গ আসন। ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বেন, দুটো পা গ্যাপ রাখবেন, দেখে নিন। দুটো হাতকে শ্বাস নিতে নিতে নিয়ে আসবেন, থুতনি মাটিতে, শ্বাস নিতে নিতে উঠুন। ডান দিক দিয়ে ঘুরে যাবেন, বাঁ দিকের পায়ের গোড়ালি দেখুন। তির্যক ভুজঙ্গ আসন, পেট পরিষ্কার হওয়ার আসন। এখানে আপনি 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিটও রাখতে পারবেন। যত রাখতে পারবেন তত পেটের উপকার পাবেন বেশি। বাঁদিকে ঘুরে যাবেন, বাঁদিকে ঘুরে যান, আরেকটু ঘুরে যান বাঁদিকে। দেখে নিন আমি ডান দিকের পায়ের গোড়ালি দেখছি। শ্বাস নিতে নিতে যাবেন, এখানে এসে নর্মাল ব্রিদিং করবেন। নর্মাল ব্রিদিং, শ্বাস ছাড়তে ছাড়তে আসুন। শ্বাস নিতে নিতে চলে যান ডান দিকে, বাঁ দিকের পায়ের গোড়ালির দিকে লক্ষ্য করুন। বাঁ দিকের পায়ের গোড়ালি যত রাখতে পারবেন তত উপকার। শ্বাস ছাড়তে ছাড়তে আসুন। আমি বাঁ দিকে ঘুরে যাচ্ছি, দেখে নিন ডান দিকের পায়ের গোড়ালির দিকে তাকান। তাহলে পেটের আসন, পেট পরিষ্কার হওয়ার আসন। শ্বাস ছাড়তে ছাড়তে আসুন, ঘুরে যান ডান দিকে। শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যান। পূর্ণ ভুজঙ্গ আসন। বাঁ হাতের ওপর ডান হাত রাখবেন, শ্বাস নিতে নিতে উঠবেন, দৃষ্টি থাকবে আকাশের দিকে। লম্বা করে শ্বাস নেবেন, বাঁ হাতের ওপর ডান হাত, দৃষ্টি ওপরে।